চলো আজ তোমাদের আমার বাসি বিয়ের ভিডিওটা শেয়ার করছি। আগের দিন তো তোমরা দেখেই নিয়েছো আমার ছোট্ট একটা বিয়ের ভিডিও। তো পরের দিন সকালবেলা মোটামুটি 10টা-11টার সময় স্নান করে আমি বসে পড়েছিলাম বাসি বিয়েতে। দেখতে পাচ্ছ তোমরা আমার কিন্তু সেরকম কোনো গয়না পাতি কিচ্ছু নেই। যে গয়না পরে আমার বিয়ে হয়েছিল সেগুলো আমি মায়ের কাছে ওখানে খুলে রেখে এসেছিলাম। আর এখন দেখো আমাকে নাকের নথ পরিয়ে দিচ্ছে, কেননা নাকের ছাড়া বা নথ ছাড়া বিয়ে কিন্তু ইনকমপ্লিট। আর আমার তো নাকের ফুটোই নেই, যার জন্য আমি নাকের পরতে পারি না। তো সবাই বলছিল নাক ফুটো করার জন্য, তো আমার নাক ফুটো করতে খুব ভয় লাগে, আর তাছাড়া খুব অস্বস্তিও ফিল হয়। তো যাই হোক, দেখো বসে পড়েছে একদম সাদামাটা সাজে। আমার এই বাসি বিয়ের সাজটাও কেমন লাগছে তোমাদের আমাকে জানিও। আর এটা হলো ছেলে বাড়ির পুরোহিত মশাই, বেশিরভাগটাই হয়েছে আমাদের এই বাসি বিয়েতে। তো এখানেই সব যজ্ঞে খই ঢালা বিভিন্ন নিয়ম যা ছিল সেগুলোই এখন হবে। তো যজ্ঞে খই ঢালা তো একবার হাত দিয়ে একবার কুলোতে, তো মন্ত্র পড়ে বিভিন্নভাবে হয়েছিল। তো যজ্ঞে খই ঢালার সময় পুরো আগুনগুলো মুখের ওপর চলে আসছিল, যার জন্য আমি বারবার পিছনে সরে যাচ্ছিলাম, প্রচণ্ড তাপ আসছিল। আর তোমরা দেখো যজ্ঞের আগুনটা কত সুন্দরভাবে জ্বলছে। ঠাকুরমশাই বলছিল যজ্ঞটা নাকি খুব ভালোভাবেই হয়েছে। যজ্ঞে খই ঢালা তো হলো, এবার হবে আসল পালা, মানে এখন হবে সিঁদুরদান। খুব এক্সাইটেড ছিলাম আমি। তবে আমার জানো তো অনেক ইচ্ছা ছিল যে বিয়েতে যেভাবে হয়, মানে বেনারসি পরে যেভাবে সিঁদুরদান হয়, সুন্দর সুন্দর ফটো ওঠে, সেইভাবে করার। কিন্তু আমার বিয়েতে তো সেটা হলো না, কেননা ছেলেদের নিয়মে যেহেতু বাসি বিয়ে আছে, তো বাসি বিয়ে অনুসারেই এখন বিয়েটা হবে। তো ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল, আর আমার বর দেখো এখন আমাকে সিঁদুর দান করবে। সিন্দুর শির ভূষণাং ভবত বায়ু বিপদ ধনম সর্বরত্ন দিক্কং দিব্যম সিন্দুর সাবিত্রী ললাট বড়েশু। তোলো আস্তে আস্তে তোলো, পেছনে সারাটা ধরে থাকে। চলো সোজা চলো, সোজা চলো, হ্যাঁ চলো 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 আগাও। বাস পয়সা পেছনে ধরো, পয়সা পেছনে নামিয়ে দাও। দাঁড়াও, এই বাঁধে কাপড় ধরো। তুমি না বোমা না, তুমি ধরো কাপড়টা আগে। তুমি কাপড়টা ধরে নামিয়ে দিবা। আগে মন্ত্র বলবে, আগে টেনো না, পিছনে নাও কাপড় দিয়ে। প্রথমটা সামনে আসবা, দ্বিতীয়টা একটু নামবা, তৃতীয় ঢেকে দিবা। নম লজ্জা শিলা কুলবধূ নম হব। একটু হাতটা উঠুক। নম লজ্জা শিলা কুলবধূ নম হব। আসুক। নম লজ্জা শিলা কুলবধূ নম হব। রেখে দাও। বোমা ধরে নাও কাপড়টা দুয়ার দিয়ে। ধরো বোমা দাও, কাপড় দাও, বোমা দাও, ধরে নেবে। হ্যাঁ এইভাবে ঠিক। মোদি তাকাও দাদা। এখন আর নিয়ম নাই, সব নিয়ম নাই। এই সময় আর মানবে না, এই সময় মানবে না। ভাসুরকে সুতরা তো তোমরা দেখতেই পেলে সিঁদুরদান হয়ে গেল। তবে এখানেই শেষ নয়, এখন আমরা একটু মন্ত্র পড়ে ঠাকুরের কাছে একটু ফুল দিচ্ছিলাম। এরপর আরও বেশ কয়েকটা নিয়ম আছে, তোমরা সেগুলো দেখতে থাকো। আর এদিকে আমার টিকলিটা সরে গিয়েছিল বলে ঠিক করে দিচ্ছিল। একটু উঠে দাঁড়াও দুজনে। কৌটোটা নিচে রাখো, এখন কৌটো নিচে রাখো। হ্যাঁ, হাত জোগে বলো, সূর্যের দিকে তাকিয়ে বলো। নম এই সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎ পথে। টুপিটা ঠিক করে দাও, টুপিটা এই টুপিটা গৃহনার্ঘং দিবাকরম ঠিক করো, ব্যাকা হয়ে যাচ্ছে। ভগবতে বাসুদেবায় সিন্দুর শিরভূষণাং বলে ঠেলে দেবো, পরে মিশিয়ে দিবা।
এইবার দেখো নেক্সট যেটা নিয়ম, এখানে একটা ছোট্ট করে পুকুর কাটা হয়েছে আর এখানে আমরা এবার 7 পাক ঘুরবো। আর ও আমাকে প্রত্যেকবার একবার করে সিঁদুর পরাবে আর আমার কোছার মধ্যে আমার ঠিক মনে পড়ছে না, যত সম্ভব একটা সুপরি বা কিছু আমার কোলের মধ্যে দিয়ে দিবে। তো এটাই হলো নিয়ম। আমি হয়তো পড়ছি নাচ্ছি। সঙ্গে সঙ্গে আসবে কেমন? মৌদি ভিডিও করবে যে তাই। আমি পড়ছি নাচ্ছি, পড়ছি না। আগে পানটা কষে ধরো, কপড়ে ধরো। ওটা তো একবারই হয়ে যায়, তুই দুবারে করছো কেন? কপড়ে ধরো। নম সিন্দুর সিঁদুর দিয়ে আবার এত বুঝালে কিছু বুঝতে পারবে না। তাই তো। ওদিক থেকে একটা কথা এদিক থেকে এগুলো হবে না। একজন কথা বলেন তাহলেই হবে। কত জল দিও না, তত জল দিও না, যে দিচ্ছে তার আইডিয়া নাই। টাকা পালা বাড়িতে এখানে এখানে চলবে। এর উপর নির্ভর করে একটা মেয়ের জীবন ভবিষ্যৎ, বুঝলে তো? যখন তখন কথা বলবো না। কপালে ধরো। নম সিন্দুর। ওখানে দুটো মুচি নিয়ে, চালু দুটো মুচি নিয়ে করতে হবে। ভাঙতে হবে তোলে, পার তো করতে হবে। পুকুর মাটিতে জল শুকিয়ে যাচ্ছে। ইন্দ্রের মাটি দিয়ে মাছ মুচি দিবে না, ওটা ওইখানে মিটে যাবে না। এইবার আসি নেক্সট পর্বে। তো যে পুকুরটা কাটা হয়েছে দেখছো, সেখানে এরকম 5টা কড়ি, তারপরে আর কি কি ফেলা হবে, তো আমি ফেলবো আর আমার বর সেগুলো খুঁজে বার করবে আর সেখান থেকে আমাকে একটা একটা করে চুরি করতে হবে। তো আমি এইসব কিচ্ছু বুঝি না, তো আমি তো সেভাবে চুরি করতে পারিনি। তো এটা একটা খেলার মতো, এটা একটা বলতে পারো একটা মজার খেলা। আমি ফার্স্ট এটা ট্রাই করছিলাম আর পাশে যে আমার যারা আছে তারা আমাকে এগুলো শিখিয়ে দিচ্ছিল। সব পারি, আমি সব পারি। আবার আরেকটা চুরি করে। মৌসুমী তো হাত ধরে রাখো তো গুলো। এই দেখো মৌসুমী হাতে শাক করো। তুলো আরেকটা, তুলো আরেকটা আছে। এই যে আরেকটা আছে। দেখতে পাচ্ছ না? আরে ছবি তুলছে গো, ছবি তুলতে দিবা না নাকি? ছবির কিছু না বলি। বললাই তো খেলার টাইমে ছবি তুলতে হবে না, হয়েছে। এবার আবার ওর হাতে দাও, ওর হাতে দাও। ছবি আগে খেলা হোক, তারপরে তোমাকে নতুন করে ছবি তুলবো, আবার নতুন করে করবো, টেনশন আবার নেই। ফেলো। আগে এটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের জন্য আবার পারবো। ওইটা দেখো আগে, তুলোটা দেখো। এক 5টা আছে। লাস্টে যাও, ও হিসাব নিবে। তা লাস্টে হিসাব নিবে কিছু নেই, 7টা যা আছে তাই দিতে হবে। যে শুধু কিসে দিবে দেখে নাও, থাকলে ওই দেখো পান কিছুই নাই। কিছুই নাই, তাহলে আকাশে উড়ে গেছে, বায়ুতে মিলিয়ে খুঁজো, তারপরে গেছে। বায়ুতে মিলিয়ে গেছে, ভগবানের পছন্দ হচ্ছে, ভগবান নিয়ে নিয়েছে, তাই করেছে। তাই করেছে। তাহলে কোনটা নাই গো, কি নাই? আসলটাই না। আংটি 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 চুরি হয়ে গেল, দানে চলে গেল। না না, দানের জিনিস জানে না, খুঁজতে হবে। তুমি 6টা ফেলবা কিসের জন্য? 7টাই ফেলতে হয়। জলে ঠিক আছে, দাও 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 দাও। কোথায় আছে? আছে তোমার কাছে? তাহলে না, তাহলে পুজো জলে তো জলে খুঁজতে হবে। তো এইটুকু জলে পাওয়া যায়নি, তাহলে ওই ইয়েতে যেতে হবে, এখান থেকে একটু দূরে আছে জলটা, পুকুর, ওই পুকুরে আছে। চলো চলো চলো। কোথায় গেল গো? সত্যি হারিয়ে গেল নাকি? দেখি সত্যি তোমার কাছে যাবে না গো আংটিটা। এই রে, যাই হোক, অনেক কুড়ি খোঁজা হলো। এবার আসে শেষ পর্বে। তো এই যে দেখছো, এটা হলো আমার শাশুড়ি মা। তো এই পর্বে যে নিয়মটা সেটা হলো, আমার শাশুড়ি মা কোল পেতে থাকবে আর আমাকে 5 রকমের ফল দিয়ে বলতে হবে যে মা তোমার নাতি নাতনি কোলে নাও। তো সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল, আমার খুবই লজ্জা লাগছিল বলতে। তো এইভাবে আমাকে শাশুড়ি মা আমাকে আর আমার বরকে দিয়ে ঘরে ঢুকিয়ে নিয়ে যাবে।
মৌসুমি ওটা সামনে রাখো তো, কোলের সামনে। তোমাকে মৌসুমিকে বলতে হয় না, আস্তে। এই তোমরা সরো তো এদিকে, এই আস্তে, থামো থামো, তোমরা সরো সরো, এই ছবি আসছে না। তোলো তো ওটা, কোষার উপরে তোলো, সে একদম শুরু। কোষার উপরে তোলো। রেডি? মা নাতি নাতনি করে নাও। এবার বৌদি নিয়ে ঘরে চলে যাও। আদর করতে করতে নিয়ে যা। তো ব্যাস শেষ, আমার বিয়ে কমপ্লিট হয়ে গেছে। বাসি বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এটা হলো আমার বিয়ের পরের লুক। এই লুকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।